আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গিলানি চা বাগান, এটি হচ্ছে হবিগঞ্জের সোনারগাঁও উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাহাড়ি বেষ্টিত অঞ্চল গিলানি চা বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে রাস্তা, এক পাশে গাং, যেটাকে সরাত বলে, আমাদের ভাষায় গাং বলে। আর তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি যখন পানির তলিয়ে যায়, এই গাঙ্গের ফলে পানি তলিয়ে যায়, তখন রাস্তাটির মাটি ধসে অনেকটা অপচয় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি খুব অপচয় হয়েছে। আর একটু যদি পানি যদি বর্ষা মৌসুমে যদি প্রচুর পরিমাণে পানি যদি তলিয়ে যায়, তাহলে আরও রাস্তাটার খুব দুর্দান্তভাবে খারাপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা দেখছেন অবশ্যই একটু লক্ষ্য করুন। আর এটা চাই আমরা যাতে আমাদের এই রাস্তার কোনো একটা সংস্কারের যাতে ব্যবস্থা করে বাগান কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে আমি নিকট আবেদন করছি, রিকোয়েস্ট করছি যাতে আপনারা এটা একটু আসে লক্ষ্য করেন যে রাস্তার অবস্থা খুব খারাপ। আপনারা একটু দেখলে খুব ভালো হয় এই রাস্তার অবস্থা, না হয়তো রাস্তার খুব সমস্যার সম্মুখীন হবে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গিলানি চা বাগান, এটি হচ্ছে হবিগঞ্জের সোনারগাঁও উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাহাড়ি বেষ্টিত অঞ্চল গিলানি চা বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে রাস্তা, এক পাশে গাং, যেটাকে সরাত বলে, আমাদের ভাষায় গাং বলে। আর তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি যখন পানির তলিয়ে যায়, এই গাঙ্গের পানি তলিয়ে যায়, তখন রাস্তাটির মাটি ধসে অনেকটা অপচয় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি খুব অপচয় হয়েছে। আর একটু যদি পানি যদি বর্ষা মৌসুমে যদি প্রচুর পরিমাণে পানি যদি তলিয়ে যায়, তাহলে আরও রাস্তাটার খুব দুর্দান্তভাবে খারাপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা দেখছেন অবশ্যই একটু লক্ষ্য করুন। আর এটা চাই আমরা যাতে আমাদের এই রাস্তার কোনো একটা সংস্কারের যাতে ব্যবস্থা করে বাগান কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে আমি নিকট আবেদন করছি, রিকোয়েস্ট করছি যাতে আপনারা এটা একটু আসে লক্ষ্য করেন যে রাস্তার অবস্থা খুব খারাপ। আপনারা একটু দেখলে খুব ভালো হয় এই রাস্তার অবস্থা, না হয়তো রাস্তার খুব সমস্যার সম্মুখীন হবে। ধন্যবাদ।